আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে ঢাকা যাচ্ছি। খুব সকাল সকাল আমরা রওনা দিলাম। আমার পরীক্ষা প্লাস আমার মাকে ডাক্তার দেখাতে হবে, সেজন্য সবাই মিলে যাচ্ছি। এর আগেও সবাই মিলে যখন ঢাকায় যেতাম আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগতো। এখন আবার অনেকদিন পর সবাই মিলে যাচ্ছি। তো কিছুক্ষণ পর আমরা সবাই চলে এলাম পাল্লা বাজারে। এখন খুব ভোর হওয়ায় দোকানপাটগুলো এখনো খোলেনি, সবকিছু বন্ধ আছে। আমাদের বাড়ি এবং চাটখিলের মাঝখানে এই বাজারটা পড়ে। প্রতিবার ঢাকায় যেতে আমার খুব মন খারাপ হলেও এবার মন খারাপ হচ্ছে না, কারণ আজকে সবাই মিলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম চাটখিল বাজারে। এখানেও সবকিছু প্রায় বন্ধ, যেহেতু অনেক সকাল। চাটখিল বাজারে এসে আমরা চলে গেলাম কাউন্টারের দিকে আর দেখলাম যে কোন বাসটায় আমরা সিট খালি পাবো। তো আমরা অনেকক্ষণ দেখার পরে একটা বাসের সিট পেলাম আর সেটার টিকিটই আমরা কেটে নিলাম। আমি যখন একা একা ঢাকা যাই তখন আমি শেষের সিট হলেও নিয়ে নেই, কিন্তু এবার যেহেতু আমার মা সহ সবাই আছে তাই আমরা বুঝে শুনে সিটটা নেওয়ার চেষ্টা করলাম। বাসে উঠে আমরা অপেক্ষা করছিলাম বাস কখন ছাড়বে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে দিল। সামনে দিঘির পাড় গিয়ে আবার থামবে। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে এভাবে ভ্রমণ করতে আমার প্রচন্ড ভালো লাগে। আর কিছুক্ষণের মধ্যে আমরা গিয়ে পৌঁছলাম সোনাইমুড়ি কাউন্টারে। এখানে বাস কিছুক্ষণ থামে, নির্দিষ্ট সময় পর সোনাইমুড়ি কাউন্টার থেকে বাস আবার ছেড়ে দিল। আমাদের পরবর্তী গন্তব্য হবে কুমিল্লা হোটেলে। 1 থেকে 1.5 ঘন্টার মাঝে আমরা কুমিল্লা হোটেলে এসে পৌঁছলাম। এখানে আমরা সকালের নাস্তা করে নিব, যেহেতু আমরা সকালে কিছু না খেয়েই বের হয়ে এসেছি। তারপর আমরা সবাই মিলে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তা খেয়ে 1 কাপ চা খেয়ে নিয়ে নিজেকে ফ্রেশ করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, আর এইখানে মূলত ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বা ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে বাসগুলো থামে। তো কিছুক্ষণ পর আমাদের বাস ছেড়ে দিল। এই সময়টাতে আমরা মেঘনা ব্রিজ পার হচ্ছিলাম, আর মেঘনা ব্রিজের উপর থেকে জায়গাটা আমার ভীষণ সুন্দর লাগে। যদিও এই সময় নদীর পানির পরিমাণ কমে যায়। এই সময়টায় আমরা কাঁচপুর ব্রিজ পার হচ্ছিলাম। এর মানে হচ্ছে আমরা প্রায় ঢাকায় পৌঁছে গিয়েছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ফ্লাইওভার থেকে যতই সায়দাবাদের দিকে গাড়ি এগিয়ে যাচ্ছিল ততই আমরা রেডি হচ্ছিলাম নামার জন্য, যেহেতু আমরা সায়দাবাদে নামবো। আর কিছুক্ষণের মধ্যে সায়দাবাদে নেমে সেখান থেকে আমরা সিএনজি নিয়ে নিলাম। টিটিপাড়ার দিকে যেহেতু রাস্তার কাজ চলছিল তাই আমরা টিকাটুলি হয়ে শাপলা চত্বরের দিক দিয়ে তারপর আরামবাগের দিকে আসলাম। আমি বারবার বসে বসে সময় দেখছিলাম যে আমাদের পৌঁছতে কতক্ষণ লাগে আর কত তাড়াতাড়ি বাসায় গিয়ে পৌঁছতে পারি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শাপলা চত্বর চলে এলাম। এখানে মতিঝিল টু কমলাপুর মেট্রো রেলের কাজ চলছিল। আমি বাসায় পৌঁছানোর অপেক্ষা করছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় পৌঁছে গেলাম। তো এসেই আমি আমার সব জামা কাপড় বই খাতা সবকিছু গুছিয়ে রাখলাম, আর বাচ্চারা এসেই সবাই একসাথ হয়ে গল্প করা শুরু করলো। আর আমি ততক্ষণে আরেকবার চা খেয়ে নিজেকে একটু রিফ্রেশ করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।